নজর রাখবো পরবর্তী খবরের দিকে। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শহীদুল গাজীকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। রাজ্যে পালা বদলের পরে এই দাপুটের তৃণমূল নেতা পলাতক ছিল। গত সোমবার গোপনে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে এই তৃণমূল নেতা আসে এবং তখনই খবর পেয়ে এলাকার বাসিন্দারা বিডিও অফিসের সামনে ওই তৃণমূল নেতাকে অফিসের ভিতরে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ আরো জোরদার করে হিঙ্গলগঞ্জের বিজেপির বিধায়িকা রেখা পাত্র। তারপর সোমবার গভীর রাতে যখন এই দাপুটে তৃণমূল নেতাকে পুলিশ হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে বের করে নিয়ে যায়, তখন বেশ কিছু এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ওই তৃণমূল নেতাকে ডিম থেরাপি দেয় এবং জুতো পেটা করে, এমনকি তাকে মারধর করে, গায়ের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে নেয় এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। তারপর মঙ্গলবার সকালে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বুধবার সকালে বসিরহাট জেলা হাসপাতাল থেকে ওই তৃণমূল নেতা শহীদুল গাজীকে গ্রেফতার করে পুলিশ। 2024 সালে ভোট পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার তাকে তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিন্দম ঘোড়ের সাথে। অরিন্দম, জানতে চাইবো, তৃণমূল হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো সম্বিত, শুধুমাত্র তৃণমূল নেতা নয়, তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন একাধারে। অন্যদিকে কিন্তু তিনি হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে বিরোধীরা তারা অভিযোগ জানাতো যে ভোট করতে দিত না, ভোট লুটের ঘটনা আসতো সামনে এবং তার অঙ্গুলি হেলনে বিভিন্ন টেন্ডার নিজের মতো করে সাজিয়ে নিত, এমন ঘটনাও কিন্তু অভিযোগ আসতো। পাশাপাশি তার এই শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আছে যে বাংলাদেশিদেরকে অবৈধভাবে তারা শেল্টার দেওয়া হতো, তার বিভিন্ন জায়গায় শেল্টার দেওয়া হতো, এমনটা অভিযোগ আসতো। এবার 4 তারিখে যখন ভোট পরবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, তারপর থেকে তিনি এলাকায় খুব কম দেখা যেত তাকে। এরপর গত সোমবার তিনি প্রথম দিন পঞ্চায়েত সমিতিতে যায়, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতিতে যায়। সেখানে পঞ্চায়েত সমিতিতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকার স্থানীয় মানুষজন এবং সেখানে পুলিশ তাকে প্রোটেকশন দিতে যায়। যখন তাকে বের করে আনতে যায়, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এরপর শহীদুল্লাহ গাজীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আজ শহীদুল্লাহ গাজীকে গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আজ তাকে বসিরহাট জেলা আদালতে তোলা হয়েছে। সৌমিক, এখনো পর্যন্ত কি তাকে আদালতে তোলা হয়েছে অরিন্দম? হ্যাঁ, আজ আদালতে তোলা হয়েছে, বসিরহাট জেলা আদালতে তোলা হয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। কি আপডেট রয়েছে সেখান থেকে, কি কিছু এখনো পর্যন্ত জানা গিয়েছে? দেখো, এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের মানুষের কিন্তু একাধিক অভিযোগ আসছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগগুলো যাতে খতিয়ে দেখে পুলিশ প্রশাসন, সেদিকেই কিন্তু মানুষ চাইছে। একেবারে ধন্যবাদ অরিন্দম তোমাকে। হিঙ্গলগঞ্জে দাপুটে তৃণমূল নেতা শহীদুল গাজীকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।